হ্যালো, আসসালামু আলাইকুম। রীতিমতো আমিনুল ইসলাম সুমন রয়েছে আপনাদের সঙ্গে। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিবোর্ডের শর্টকাট ব্যবহার এবং মাউসের প্রপার ইউজ। সো আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি কথা না বাড়িয়ে। আমরা আমাদের সফটওয়্যারটি যখন ওপেন করলাম, আমি অলরেডি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি যে এই ডিজাইনের যে পেজ, এই পেজ থেকে কিভাবে হচ্ছে গ্রিড লাইনগুলি হাইড করতে হয় এবং গ্রিড লাইনগুলি শো করতে হয়। সো সেই কাজটা যদি আমরা কিবোর্ড থেকে করে থাকি, তাহলে কিবোর্ডের যে শর্টকাট কি রয়েছে সেটি হচ্ছে শিফট প্লাস জি। শিফট প্লাস জি দিলে হচ্ছে গ্রিড লাইন শো হবে, শিফট প্লাস জি দিলে হচ্ছে গ্রিড লাইন হাইড হয়ে যাবে। সো আমি নরমালি হচ্ছে গ্রিড লাইনটি সবসময় হাইড করেই কাজ করি, যখন প্রয়োজন হবে তখন আমরা এটিকে শো করে নিব। এবং আমরা যদি একটি নতুন ডিজাইনের পেজ ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল প্লাস এন দিলে হচ্ছে আমাদের নতুন ডিজাইনের পেজ ওপেন হয়ে যাবে। ধরুন আমরা একটি এক্সিস্টিং পেজের মধ্যে ডিজাইন করতেছি, এই মুহূর্তে যদি আমাদের অন্য কোনো আরেকটি ডিজাইন নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নতুন আরেকটি নিউ ডিজাইনের পেজ নিয়ে বা নিউ ডিজাইনের যে ড্যাশবোর্ডটি রয়েছে এই বোর্ডটিতে গিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং আমাদেরকে শর্টকাট কি ব্যবহারের জন্য সবসময় আমরা ব্যবহার করব কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল প্লাস এন দিলে নিউ পেজ চলে আসবে। এবং একই কাজ যদি আমরা ম্যানুয়ালি করতে চাই মাউস দ্বারা, তাহলে আমরা ফাইলে চলে যাব। ফাইল মেনু থেকে নিউ ডিজাইনে ক্লিক করলে আমাদেরকে নতুন একটি নিউ ডিজাইনের জন্য পেজ তৈরি করে দিবে। সো আমরা নরমালি আমাদের কাজের স্পিড ঠিক রাখার জন্য এবং দ্রুত কাজ করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করব? তাহলে আমাদের কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল প্লাস এন দিলে আমাদের একটি নতুন ডিজাইন করার জন্য পেজ দিয়ে থাকবে। এবং এই নতুন ডিজাইনের পেজটি আমাদের কখন প্রয়োজন হবে? যখন আমরা এক্সিস্টিং একটি ডিজাইনের কাজ করতেছি, ওই মুহূর্তে যদি আমাদের আরেকটি ডিজাইন ওপেন করতে হয় অথবা অন্য কোনো একটি ডিজাইন কাস্টমাইজ করতে হয়, বা এক্সিস্টিং ডিজাইনকে রেখে আরেকটি নতুন ডিজাইনের কাজ শুরু করতে চাই, তখন আমাদেরকে হচ্ছে একটি নতুন ডিজাইনের পেজ ওপেন করে নিতে হবে। সো আমরা নরমালি হচ্ছে আমরা কিবোর্ডের শর্টকাটগুলি আমরা বেশি ব্যবহার করব। এই জন্য আমাদের কন্ট্রোল এবং এন, কন্ট্রোল প্লাস এন প্রেস করলে আমাদের নতুন পেজ চলে আসবে। অন্যথায় আমাদের ফাইল মেনুতে গিয়ে ফাইল থেকে নিউ ডিজাইন নামক সাব মেনুতে ক্লিক করলে আমাদেরকে নতুন পেজ ক্রিয়েট করার সুযোগ দিবে। তাহলে এখন আমি এই কিবোর্ডের যে শর্টকাট ব্যবহারগুলি রয়েছে, নরমালি আমাদের প্রতিনিয়ত যে কিগুলি লেগে থাকে, যেমন কন্ট্রোল প্লাস এন প্রেস করলে নিউ পেজ ওপেন হবে, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস ও প্রেস করলে ওপেন হবে কোনো একটি অবজেক্ট বা কোনো একটি ডিজাইন। এরপর হচ্ছে আপনার অল্টার প্লাস এ প্লাস ও প্রেস করলে ডিজাইন ওপেন হবে একইভাবে। এবং এক্সিস্টিং যে ডিজাইনগুলি আছে সেটিকে ওপেন করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ও ব্যবহার করে থাকি। এবং ওই ডিজাইনকে ক্লোজ করার জন্য অল্টার প্লাস এফ প্লাস সি, অল্টার এফ সি একই সাথে প্রেস করলে ডিজাইন ক্লোজ হয়ে যাবে। এবং গত পর্বে আমি আলোচনা করেছিলাম যে আমাদের কোনো ফাইল বা প্রজেক্ট যদি সেভ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই ফাইল থেকে সেভে ক্লিক করলে আমরা হচ্ছে ওই ফাইলটিকে সেভ করতে পারি। এই নরমালি আমরা যখন কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করব, তখন আমরা কন্ট্রোল এস ব্যবহার করব। এবং এই প্র্যাকটিসটা আমাদের প্রতিনিয়ত রাখতে হবে। কারণ হলো যে আমরা যখন কোনো একটি কাজ করব, তখন আমাদের কম্পিউটারের সাথে ইলেকট্রিসিটির যে একটা কানেকশন রয়েছে, যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় বা বিদ্যুৎ চলে যায়, তখন আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যেতে পারে। ইউপিএস এ ব্যাকআপ থাকলে অনেক সময় দেখা যায় আমাদের স্মরণে থাকে না। সো আমরা যে ডিজাইনটি কাজ করতেছি, এই ডিজাইনটি চলমান থাকা অবস্থায় কিছুক্ষণ পরপরই কন্ট্রোল এস দিয়ে আমাদের প্রজেক্টটি সেভ করে নিব। কন্ট্রোল এস দিলে আমাদের এক্সিস্টিং প্রজেক্টে যতবার কন্ট্রোল এস প্রেস করব, ততবারই আমাদের ওই একই ডিজাইনের উপরে বা একই প্রজেক্টের উপরে এই ফাইলটি বারবার আপডেট সেভ হতে থাকবে। এবং এই ফাইলটাকে আপনি অটোমেটিক্যালি 5 মিনিট বা 2 মিনিট বা 10 মিনিট পর পর অটো সেভ নামে আমরা অপশনটি চালু করে দিতে পারি। সেটি আমরা ধারাবাহিকভাবে দেখব ইনশাআল্লাহ। সো এই কন্ট্রোল প্লাস এস এর প্র্যাকটিসটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এর জন্য হচ্ছে আমাদেরকে কন্ট্রোল প্লাস এস, অর্থাৎ নতুন কোনো ফাইল সেভ করার জন্য আমরা কন্ট্রোল প্লাস এস ব্যবহার করব। এবং এক্সিস্টিং যে ফাইলগুলি আছে যতটুকু কাজই করব, ততটুকু কাজ শেষ করি আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস এস কিছুক্ষণ পর পর প্রেস করব, যেন আমাদের আপডেট যতটুকু পর্যন্ত ডিজাইনটি করা হয়েছে ততটুকু পর্যন্ত ডিজাইনটি সেভ অবস্থায় থাকে। ইন কেস লোডশেডিং বা অন্য কোনো কারণে যদি আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যায় বা সফটওয়্যারটি ক্লোজ হয়ে যায়, পুনরায় আমরা যেন আমাদের সেভ থাকা পর্যন্ত যে প্রজেক্টটি রয়েছে সেটা যেন আমরা ওপেন করে রিমেইনিং কাজগুলি করতে পারি। তো আমি এখন সরাসরি ফিজিক্যাল ক্যামেরাটি আমার মাউসের দিকে একটু
ফোকাস করব এবং আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, সেই জিনিসগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে। ওকে, সো আমি একটু আমার ক্যামেরাটা মাউসের দিকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা আমার মাউসটি দেখতে পাচ্ছেন। সো এই মাউসটিতে আমি আপনাদেরকে কিছু জিনিস এখনই দেখিয়ে রাখতেছি, যদিও আমি এটি আপনাদেরকে লিখে দিব, টপিকসের ভিতরে লিখে দিব, বাট আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে এই মাউসটা আসলে প্রপার উইলকাম সফটওয়্যারের জন্য ব্যবহারটা আমরা কিভাবে করে থাকি। সো এই যে আমরা যে মাউসটা দেখতে পাচ্ছি, এই মাউসের এটি হচ্ছে নরমালি যে লেফট বাটন, অর্থাৎ আমরা নরমালি সবসময় যেটা ব্যবহার করে থাকি, এবং এটি হচ্ছে রাইট বাটন। এটি হচ্ছে রাইট বাটন। আমি যখন আপনাদেরকে বলবো যে রাইট বাটন ক্লিক করুন, তখন হচ্ছে এটি ব্যবহার করবেন। এই রাইট বাটনে প্রেস করলে কি কাজ হয় সেটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। লেফট বাটন তো নরমাল বাটন, আমরা এটি ইউজ করে থাকি, সেটি আমরা জানি, এবং এটি হচ্ছে আপনার জয়স্টিক। এই কার্সরটি যখন আমরা ঘোরাবো তখন উপরের দিকে দিলে নরমালি আমাদের কি হয়, আপ হয়, নিচের দিকে দিলে এভাবে দিলে ডাউন হয়। সো আপ এন্ড ডাউন ব্যবহারের জন্য আমরা এই কার্সরটি ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের ওয়েলকাম সফটওয়্যারে কিছু শর্টকাট বা এই মাউসের যে সঠিক ব্যবহারটি রয়েছে, মাউসের যে কার্সর বা জয়স্টিকের যে কাজটি রয়েছে, সেটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে যখন কন্ট্রোল প্রেস করে, কিবোর্ড থেকে যখন কন্ট্রোল চাপ দিয়ে ধরে জয়স্টিকটা উপরে দিব, তখন আমাদের প্রজেক্টটি হবে প্রজেক্টটি আমাদের রাইট দিকে, অর্থাৎ ডান দিকে এটা মুভ হতে থাকবে। যখন কন্ট্রোল প্রেস করে ধরে আমরা এটিকে নিচের দিকে বা আমার নিজের দিকে যখন এটিকে কার্সরটা ঘোরাবো, তখন হচ্ছে এটি লেফট দিকে টার্ন নিতে থাকবে, লেফট দিকে মুভ হতে থাকবে ডিজাইনটি। এটি একটি বিষয় লক্ষণীয়, আবার বলতেছি, যখন কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে এই জয়স্টিকটি বা এই জয়স্টিকটি আপনি যখন উপরের দিকে প্রেস করবেন, তখন আপনার ডিজাইনটি ডান দিকে মুভ হবে। যখন এটি আপনার নিজের দিকে এদিকে প্রেস করবেন, তখন হচ্ছে এটি বাম দিকে ডিজাইনটি মুভ করবে। ইন দ্য মিন টাইম যখন আপনি অল্টার বাটন প্রেস করবেন, অল্টার বাটন প্রেস করে আপনি যখন এই জয়স্টিকটি উপরের দিকে ঘোরাবেন, তখন হচ্ছে আপনার ডিজাইনটি জুম ইন হতে থাকবে। যখন আপনি এটি নিচের দিকে দিবেন, তখন হচ্ছে আপনার ডিজাইনটি জুম আউট হতে থাকবে। ওকে, তাহলে এটি হচ্ছে আমি একটু ব্যবহারটা দেখিয়ে দিলাম। আর এখানে যে নরমাল যে ছোট একটি বাটন রয়েছে, এই বাটনটির কাজ হচ্ছে, এটা সব মাউসে থাকবে না। আমি ইন দ্য মিন টাইম যদি পাশাপাশি আরেকটি মাউস দেখাই, দেখুন দুটি এইচপি ব্র্যান্ডের, একটি হচ্ছে এফোর টেক, আরেকটি হচ্ছে এইচপি ব্র্যান্ড পিসির সাথে যেটা। সো এটিতে কিন্তু এই পয়েন্টারটি কিন্তু নেই, এই বাটনটি কিন্তু মিনি বাটনটি নেই। সো এই বাটনের কাজ হচ্ছে যে আমরা যখন নরমাল লেফট বাটনটি ডাবল প্রেস করি, ডাবল প্রেস করলে আমাদের যেই কাজ হবে, এই বাটনটিতে সিঙ্গেল প্রেস করলে সেই কাজটি হবে। সো এটি যদিও আমার কোর্সের সাথে রিলেটেড না, তবু আমি আপনাদেরকে বলে দিলাম, অনেক সময় সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে ডাবল প্রেস করতে হয়। আপনি ডাবল প্রেস না করে যদি আপনার কিবোর্ড মাউসের সাথে যদি এই ছোট মিনি বাটনটি থাকে, তাহলে এটি প্রেস করলেও হয়ে যাবে। এই মিনি বাটনটির কাজ হচ্ছে ডাবল প্রেস করা। তো এটি হচ্ছে নরমালি লেফট বাটন এবং এটি হচ্ছে রাইট বাটন। এবং আরেকটি বিষয় আমরা একটু খেয়াল করি, আমরা যখন মাউসের কাজ করব, তখন এই যে আমাদের যে কার্সরটি রয়েছে, এই কার্সরটিকে উপরে নিচে সরানোর জন্য আমরা মাউসটাকে এভাবে ধাক্কা দিব না। ওকে, ধাক্কা দিয়ে অনেক দূরে নিব না। আমাদের মাউসের পজিশনটা একটা জায়গাতেই থাকবে। আমি জাস্ট এটাকে এভাবে মুভ করব উপরের দিকে, আবার মাউসটাকে নিজের স্থানে নিয়ে এসে আবার এটিকে মুভ করব। অর্থাৎ আমি যেখানে যাই করি না কেন, মাউসটিকে উপর নিচ করে হচ্ছে মুভ করে করে এটিকে আমি কার্সরটি বা মাউস পয়েন্টারটিকে আমি বিভিন্ন জায়গায় মুভ করব। ওকে, যেমন এখানে যদি আমি এটিকে আপ ডাউন করতে চাই, তাহলে হচ্ছে এই যে এই পয়েন্টারটি লেফট নরমাল বাটনটি প্রেস করে অ্যারো সাইনটিকে ধরে আমি হচ্ছে উপরে নিচে করলাম। বা পেজিনেশন যদি করতে চাই, সেক্ষেত্রে এটিকে আমরা এখানে ধরে লেফট এন্ড রাইট সাইডে নিয়ে আসবো। ওকে, সো আমি যে বিষয়টি আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি, লেফট বাটন রাইট বাটন, এই লেফট এবং লেফট রাইট এটি আপনি অবশ্যই মাথায় রাখবেন। আর কন্ট্রোল চেপে ধরে যখন আমি জয়স্টিকটি ঘোরাবো, তখন হচ্ছে আমার এটি রাইট সাইডে ডিজাইনটি মুভ করবে। যখন অল্টার প্রেস করে ধরবো, তখন হচ্ছে আপনার একইভাবে হচ্ছে জুম ইন হবে, অর্থাৎ ডিজাইনটি বড় হবে। যখন আমি এখানে কন্ট্রোল ধরে এই কার্সরটি নিজের দিকে নিয়ে আসবো, তখন হচ্ছে আপনার এটি লেফট দিকে হচ্ছে মুভ হবে, এবং অল্টার প্রেস করে ধরলে হচ্ছে জুম আউট হবে। এই যেখানে যে পয়েন্টারটি রয়েছে, এই পয়েন্টারটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বা আমি যদি একটা সিম্পল ডিজাইন করেও আপনাদেরকে দেখাই আপনাদের সুবিধার জন্য, তাহলে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এই যে এটিকে যদি আমি মুভ করে দেখাতে চাই, তাহলে হয়তো আপনাদেরকে বোঝার জন্য আরো একটু সুবিধা হবে। দেখুন এই মুহূর্তে আমি যদি শুধু কার্সরটি আপ ডাউন করি, উপরের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে আসতেছে। একই কাজ আমরা ডান দিক থেকে এখান থেকেও করতে পারতাম।
যখন কন্ট্রোল প্রেস করে ধরে আমি এটিকে ঘোরাবো তখন ডান দিকে চলে যাচ্ছে, যখন উপরের দিকে এদিকে দিব তখন হচ্ছে আপনার নিজের দিকে যখন আনবো তখন হচ্ছে আপনার এটি লেফট দিকে চলে যাচ্ছে। ইন দ্য মিন টাইম যখন আমি অল্টার প্রেস করে ধরবো তখন ডিজাইনটি হচ্ছে আপনার জুম ইন হচ্ছে, ওকে। আবার যখন নিজের দিকে ঘুরিয়ে নিয়ে যাবো তখন হচ্ছে জুম আউট হচ্ছে। একইভাবে আমি যখন এই মাউসের কার্সরটি নর্মাল ভাবে রাইট দিকে ক্লিক করতেছি তখন আমার এখানে যদিও কোনো বিহেভিয়ার করতেছে না, আমি যদি উপরের টুলসের দিকে চলে যাই রাইট বাটন ক্লিক করলে আমার সম্মুখে যে টুলবার গুলির অপশন শো করতেছে, আমি নর্মালি যদি লেফট বাটন প্রেস করি তাহলে এটি কিন্তু করতেছে না। সো এটির দ্বারাই প্রমাণিত হয় যে লেফট এবং রাইট বাটনে ডেফিনেটলি কোনো কাজ আছে। আমি এটিকে মিনিমাইজ করে যদি বলি যে কম্পিউটারকে যখন আমরা রিফ্রেশ করে থাকি তখন মাউসের রাইট বাটন প্রেস করি, রাইট বাটন প্রেস করে কার্সরটাকে নিয়ে এসে রিফ্রেশের উপরে লেফট বাটন বা নরমাল বাটনটি ক্লিক করে আমি হচ্ছে রিফ্রেশ করতেছি। রাইট বাটন রিফ্রেশ, রাইট বাটন নরমাল বাটন। সো এটি মনে রাখলেই হবে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমাদের ওকে, সো এই ক্লাসটাতে দেখে নিলেন যে কিভাবে হচ্ছে আমরা কিবোর্ড এবং মাউসের পয়েন্টারগুলি ইউজ করব। কিবোর্ডের অনেকগুলি শর্টকাট কি রয়েছে যেগুলি আমি আপনাদেরকে এই ডিটেলস এর মধ্যে দিয়ে দিব। ক্লাসে আমরা আলোচনা করলাম কি আমাদের কিবোর্ডের কিছু শর্টকাট কি কিভাবে আমরা ব্যবহার করব এবং মাউসের পয়েন্টার রাইট বাটন এবং লেফট বাটন এর ব্যবহার এবং মাঝখানে যে জয়স্টিকটি রয়েছে সেটির ব্যবহার। পর্যায়ক্রমে যখন আমরা এটি ক্লাস বাই ক্লাস করতে থাকবো বা আপনি যখন নিজে ব্যবহার করবেন ডিজাইনগুলি তখন হচ্ছে কিবোর্ড এবং মাউসের ব্যবহারটি আপনার আয়ত্তে চলে আসবে। সো আমি আপনাদের কিছু শর্টকাট কি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই শর্টকাট কিগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। কাজটা করতে করতে হয়ে যাবে, কিন্তু কিছু কি রয়েছে যেগুলি আমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই রেখে দিচ্ছি, ভিডিওটি বেশি লং করব না। নেক্সট ক্লাসে আমরা সরাসরি ডিজাইনে চলে যাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।